আজকে মাহমুদুল রিয়াদ তার চাচা খালা মামা কেউ বোর্ডে নাই, তাই আজকে মাহমুদুল রিয়াদ সে অবহেলিত। মাশরাফির মতো যখন এর আগে ক্যাপ্টেন ছিল বিশ্বকাপ সফরে যায়, তখন কিন্তু তামিমকে ছাড়া যায় নাই। আজকে তামিম ইকবাল থাকলে কিন্তু সে অবশ্যই মাহমুদুল রিয়াদকে মূল্যায়ন করতো। এটা আমি এই জন্য এটা আবার বলবো না যে সাকিব নেয় নাই, তা না। সাকিব আল হাসান যখন ক্যাপ্টেন হয়েছে আমরা অত্যন্ত খুশি হয়েছি। অ্যাগ্রেসিভ মাইন্ডে একজন খেলোয়াড়, বাংলাদেশের ক্রিকেট কিংবদন্তি, সাকিবের দরকার আছে। সাকিবের ক্যাপ্টেন্সি আমার প্রত্যাশিত ছিল। আমি সাকিব ভাইকে আজকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, আপনি চাইলে সম্ভব, আপনি বলেন, আপনি টিম ম্যানেজমেন্টকে বলেন যে অন্তত মাহমুদুল রিয়াদ যেন এশিয়া কাপ এবং বিশ্বকাপটা খেলে তারপর সম্মানজনকভাবে একটা বিদায় নিতে পারে। আমরা এটা রিকোয়েস্ট করবো। বিশ্বের কোনো ক্রিকেট বোর্ডে দেখবেন না এত বড় পদ ধরে, এত লম্বা সময় ধরে বসে আছে বাংলাদেশ, যেটা বাংলাদেশে হচ্ছে অনেক বড় বড় পদ। আমি নাম বলতে চাই না, আপনারা সবাই জানেন, অবগত আছেন, কিন্তু 3-4টা জায়গায় পরিবর্তন না আনলে বাংলাদেশের ক্রিকেট যে কোথায় যাবে এটা বলা খুব মুশকিল। ধ্বংসের দিকে যাচ্ছে কীভাবে এটা আপনারা নিজেরা অবগত আছেন। এই যে দেখেন লাস্ট যে আমরা টুর্নামেন্ট যেটা খেললাম, টি20তে আমরা ভালো করেছি, কিন্তু ওয়ানডেতে কি আমাদের কিন্তু গত যে কয়েকটা টুর্নামেন্ট তামিম ইকবাল আজকে সে কিন্তু ইচ্ছা করলে চেষ্টা করলে খেলতে পারতো। হয়তো তার অভিমান আছে, মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপে সে ফেরত এসেছে, কিন্তু সে কিন্তু হয়তো পুরো তার মনের আক্ষেপ থেকে সে আজকে সরে গিয়েছে। আজকে এই ভারতীয় উপমহাদেশে যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে, এখানে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং সাকিব আল হাসান, এই 4জন প্লেয়ার রেখে বাকি 7জন আপনারা সিলেক্ট করেন। এটা আমাদের ক্রিকেট প্রেমী হিসাবে আমাদের দাবি। এই 4জন প্লেয়ার রেখে বাকি আপনারা সিলেক্ট করেন, সমস্যা তো নাই। দেখেন আজকে যাদের লোক আছে, যারা রাজনীতির সাথে কিছুটা সম্পৃক্ত আছে, তারা দলে কিন্তু চান্স পায়। আজকে মাহমুদুল রিয়াদের যদি কোনো ভাই, চাচা কিংবা খালু দলে টিম ম্যানেজমেন্টে থাকতো, তাহলে কিন্তু মাহমুদুল এই অবস্থায় আসে না। সে অবশ্যই বিশ্বকাপ খেলে সম্মানজনকভাবে বিদায় নিতে পারত। এর কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এবং ক্রিকেট ভক্ত হিসাবে আমরা চাই, আপনার কাছে অনুরোধ থাকবে মাহমুদুল রিয়াদকে অন্তত এশিয়া কাপ এবং বিশ্বকাপটা খেলিয়ে একটা সম্মানজনকভাবে বিদায় দেওয়ার জন্য। আমরা আমি মাহমুদুল রিয়াদের একনিষ্ঠ ভক্ত। মাহমুদুল রিয়াদ 3টা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে। সে নম্র ভদ্র, বিশ্ব ক্রিকেটে তার কিন্তু ভদ্র হিসাবে একটা ভালো পরিচিতি আছে। সে দ্রুত ব্যাক থ্রু এনে দিতে পারে। দেখবেন বোলিংয়ে যখন অন্যান্য প্রফেশনাল যারা বলার, যারা মার খায়, তখন কিন্তু মাহমুদুল রিয়াদ বোলিংয়ে আসলে সে কিন্তু উইকেট এনে দেয়। এইগুলো একটা। আর টপ অর্ডারের ব্যাটসম্যানরা যখন ফ্লপ করে, মাহমুদুল রিয়াদ কিন্তু দাঁড়িয়ে যায়, সে একটা সম্মানজনক করে বাংলাদেশ দলকে নিয়ে যায়। এটা অনেক খেলা আমরা দেখেছি। এই জিনিসটা আমার ভালো লাগে। আজকে যদি মাহমুদুল রিয়াদ দলে না থাকে, 4-5টা উইকেট পড়ে যায়, তখন দলে হাল ধরার মতো কিন্তু কোনো প্লেয়ার নাই। আপনারা এটা নিজেরা সবাই জানেন। মাহমুদুল রিয়াদকে এই জন্য দলের প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেটকে উন্নত করতে ঘরোয়া লিগে যাদের পারফরমেন্স আছে তাদেরকে স্থান দিতে হবে সবার আগে, এটা আমি মনে করি। এবং টিম সিলেক্টের রাজনীতি বাদ দিতে হবে। এখানে কোনো রাজনীতি স্থান দেওয়া যাবে না। যারা পারফর্ম করবে তারাই শুধু দলে থাকবে, পারফর্মার ব্যতীত দলে থাকা যাবে না। নাইম শেখ লাস্ট 3 ম্যাচে তার টোটাল 4 ম্যাচে টোটাল রান 10, সে চান্স পাইছে দলে। অথচ এনামুল হক বিজয়, সে কিন্তু ডিপিএলের সর্বোচ্চ রানের সংগ্রাহক, সে চান্স পায় নাই। এটা আমরা কখনো মেনে নিতে। তাহলে ঘরোয়া লিগ আয়োজন করে লাভটা কি বলেন? তাহলে ঘরোয়া লিগ আয়োজন করে তো আমি কোনো লাভ দেখছি না। আজকে মাহমুদুল রিয়াদের বাংলাদেশ ক্রিকেটে যে অবদান, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আজকে বাংলাদেশে আনাচে কানাচে লক্ষ লক্ষ তার ভক্ত আশিকান বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে আছে। আমি বাংলাদেশের একজন ক্রিকেট ভক্ত হিসাবে ময়মনসিংহ থেকে ছুটে এসেছি, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে। আমি কোনো রাজনীতি করি না। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছি। আজকে অনেক আন্দোলন সংগ্রাম, অনেক কিছু হয়েছে, কিন্তু মাহমুদুল রিয়াদ এখনও কেন দলে জায়গা পায়নি। আমরা এজন্য অনেক সন্দিহান। কারণটা কি এর পিছনে? আজকে দেখবেন মাহমুদুল রিয়াদ তার জীবনের ক্যারিয়ারের শেষ পর্যন্ত এসে আজকে অপমানিত, লাঞ্ছিত এবং বঞ্চিত, সব কিছু থেকে বঞ্চিত। সে আজকে এশিয়া কাপ এবং বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা নেই। কারণটা কি আমরা এটা জানতে চাই। আজকে যারা নির্বাচক প্যানেল আছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, আপনি একজন ক্রিকেট প্রেমী, আপনি একজন ক্রীড়ানুরাগী। আপনি বাংলাদেশ যখন যতটি খেলা জয়লাভ করেছে, আপনি শত ব্যস্ততার মাঝেও মাঠে চলে গিয়েছেন, খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেছেন। আজকে আপনি ছাড়া আমাদের গতি নাই। আমরা মাহমুদুল রিয়াদকে যারা ভালোবাসি, আমরা চাই আপনি এখানে হস্তক্ষেপ করুন। মাহমুদুল রিয়াদকে এশিয়া কাপ এবং বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির জন্য আপনার দ্বারস্থ আমরা হয়েছি। আশা করি আপনি সদয় বিবেচনা করবেন। আজকে মাহমুদুল রিয়াদ নিধাজ ট্রফিতে আপনারা জানেন শ্রীলঙ্কার বিরুদ্ধে যে জয়টি লাভ করেছিল, একটি দুর্দান্ত ছক্কার হাঁকিয়ে, এটা আমরা এখন বলতে পারি না। তখন আমরা হাতুড়ি সিংহের যে মুখায়ভাব দেখেছিলাম, তখনই আমি সন্দেহ করেছিলাম একজন ক্রিকেট ভক্ত হিসাবে। আজকে মাহমুদুল রিয়াদ যে আঘাত হাতুড়ি সিংহের মনে দিয়েছে, এই আঘাত না জানি তাকে কিভাবে পোহাতে হয়। আজকে আমার এই কথাই কিন্তু সত্য প্রমাণিত হয়েছে। আজকে হাতুড়ি সিংহের যেদিনেই বাংলাদেশ দলের কোচ হয়ে পুনরায় ফিরে এসেছে, দেখবেন মাহমুদুল রিয়াদ তার পারফরমেন্স থাকা সত্ত্বেও সে বাদ গিয়েছে। তার চেয়ে অনেক কম পারফরমেন্সে অনেকেই বাংলাদেশ দলে টিকে আছে, কিন্তু মাহমুদুল রিয়াদ নেই। কারণ কি আমরা এটা জানতে চাই।
দেশের বাহিরে ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরে পরপর ব্যাক টু ব্যাক 2টা সেঞ্চুরি আছে, যেটা অন্য কোনো প্লেয়ারের নেই। অথচ 2টা সেঞ্চুরি থাকার পরে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু দলে নেই। আজকে ভারতের মতো জায়গায় যেখানে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদের খুব 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 প্রয়োজন, যেটা আমরা ক্রিকেট প্রেমী হিসাবে মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বিশ্বকাপ দেখাটা কোনোভাবে মেনে নিতে পারছি না। মাহমুদুল্লাহ রিয়াদ নেই, এটা ভাবতেই দু চোখে জল গড়িয়ে যায়। আমি প্রতিটি আন্দোলন সংগ্রামে এবং বিক্ষোভ মিছিলে আমি সমাবেশ অংশগ্রহণ করেছি। আশা করি আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত যতক্ষণ থাকবে আমি মাহমুদুল্লাহ রিয়াদের জন্য সংগ্রাম করে যাব। আশা করি আপনাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তাদের মাধ্যমে আমার এই আন্দোলন, আমার এই পরিশ্রম প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে ইনশাল্লাহ। মিনহাজুল আবেদিন নান্নু সাহেব, ওনার মারাত্মক গাফিলতি আছে। উনি কী করে একজন ব্যাকআপ খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদের এগেনস্টে 3জন প্লেয়ার বাছাই করে, শেখ মেহেদি, শামীম পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, 3জন প্লেয়ার কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এগেনস্টে নিয়েছে। আজকে মাহমুদুল্লাহ রিয়াদ দলের জন্য তার যে অবদান, সে ইচ্ছা করলে 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে ব্যাটিং করে সে কিন্তু বাংলাদেশের যারা তামিম ইকবালের চেয়ে বেশি টপ রানের মালিক সে হতে পারত। কিন্তু দলের কথা চিন্তা করে সে 6 নম্বরে, 7 নম্বরে এবং 8 নম্বরে ব্যাটিং করেছে দলের কথা চিন্তা করে। অথচ তার যখন কেরিয়ার যখন আপনার স্বর্ণলগ্ন ছিল, তখন কিন্তু সে দলের কথা চিন্তা করে ইচ্ছা করলে সে যদি রেগুলার কন্টিনিউ বোলিং করে যেত, আজকে তার নামের পিছিয়ে আমরা 400-500 উইকেট দেখতে পেতাম, যেটা আজকে নাই। তার কিন্তু দেখবেন খেলায় যখন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ যখন ব্যাটিংয়ে 4-5 জন টপ অর্ডারের ব্যাটসম্যান উইকেট হারায়, তখন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এসে হাল ধরেছে এবং বাংলাদেশের স্কোরটা একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেছে। এটা অতীতে অনেক রেকর্ড এরকম আছে, যেটা অন্য কোনো প্লেয়ারের পক্ষে সম্ভব না।